আচ্ছা বাবা, কালকে আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবি? আর বলো না বাবা, হঠাৎ করে ক্যামেরা কি যে হলো কি জানি। এতদিন ধরে চারু যা যা ছবি তুলেছিলাম সব হঠাৎ করে ডিলিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অংশু বলছিল। তাই কালকে যাব আর ওটাকে রিকভারি করব। আচ্ছা, এসবের কি দরকার বলতো আর্য? ছবি তো পরেও তুলে নিতে পারিস। বাবা কি বলছো তুমি? তো অংশুমতা কথা বলছো। আরে ছবি তো একটা মেটেরিয়ালিস্টিক জিনিস। চারু যখন এখন তোর সাথেই রয়েছে, তখন সময় করে ওর ছবি তুলে নিলেই তো হয়। পুরনো ছবি দিয়ে কি করবি বলতো? আসবো? হ্যাঁ ডাক্তারবাবু আসুন না। এখন আপনার শরীর কেমন আছে? আগের থেকে একটু ভালো। চিনির সাথে গল্প করে মনটা অনেকটা হালকা হয়ে গেল। চিনি তো খুব মিষ্টি একটা মেয়ে, আপনি ওকে কেমন করে বকাবকি করেন বলুন তো ডাক্তারবাবু? আর আর তখন ওকে শুধু শুধু বকলেন কেন? মানে ওর উপর কেন রাগারাগি করলেন? মাসিমাও তো খুব ভালো। এতক্ষণ মাসিমার থেকে গল্প শুনছিলাম আপনারা আমার কিভাবে সেবা করেছেন। আমি যে সত্যিই আপনার কাছে ঋণী হয়ে গেলাম ডাক্তারবাবু। আপনি শুধু আমার প্রাণ বাঁচান, আমায় আশ্রয়ও দিয়েছেন। আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। আচ্ছা মেয়ে তো তুমি, হ্যাঁ এসব আবার কি কথা? কেন মাসিমা, ভুল কিছু বললাম কি? ভুল বলনি মানে? পুরোটাই ভুল বলেছো। এদিকে মাসিমা বলে ডাকছো আর এদিকে আবার ঋণের কথা বলছো। এসব কথা আর মুখেও এনো না। শোনো, খাবারটা আমি এখানে রেখে দিয়ে গেলাম। আমি রান্নাঘরের কাজটা সেরে এসে তোমাকে খাইয়ে দিয়ে যাচ্ছি। তবে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম ডাক্তারবাবু, আপনি যেই এত উদার মনের, এই সবটাই আপনার মায়ের কাছ থেকে পাওয়া। আসলে আপনাদের বাড়ির সবাই খুব ভালো, আপনার মা, চিনি। আচ্ছা ডাক্তারবাবু, আপনার স্ত্রী মানে চিনির মা, ওনাকে তো কোথাও দেখছি না। চিনি সকালে আমাকে একটা কি বলতে যাচ্ছিল, আপনি এসে এমন বকাবকি করলেন আর আমার জানাই হলো না। মিসেস মল্লিকা, আপনি বরং একটু বিশ্রাম করুন, আমি আবার পরে আসবো। ডাক্তারবাবু, কি এমন ব্যাপার আছে ওনার স্ত্রীকে নিয়ে যে উনি এতটা অশান্ত হয়ে গেলেন? তুমি হয়তো ভাবছো চারুর ছবি তোলাটাই খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটা না। সেই মুহূর্তগুলো ইম্পর্টেন্ট, সেই সময়টা খুব ইম্পর্টেন্ট। বাবা আমি তো চাইলেই চারুর ছবি যখন ইচ্ছে তুলতে পারি, কিন্তু সেই সময়ের সাথে এখনকার সময় কি কোনো মিল পাবো? সেই মুহূর্তের সাথে এই মুহূর্তে কোনো মিল পাবো? পাবো না বাবা। আমরা সময়কে ধরে রাখতে পারি না, তাই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখি, যাতে সেই ছবিগুলো পরে দেখলে খুব ইজিলি রিলেট করতে পারি। আমি সেটাই চেয়েছিলাম, চারুর ছবিগুলো তুলে রাখতে, যাতে পরে সেই ছবিগুলো দেখে খুব ইজিলি আমাদের ভালো মুহূর্তগুলো রিলেট করতে পারি। বাবা তুমি তো মানবে যে ভালো মুহূর্তগুলো আমাদের খুব ভীষণভাবে নাড়া দেয়। আজ যা নতুন, কালকে সেটা পুরনো হয়ে যায়। আর অনেক সময় এই ফ্রেম বন্দি ছবিগুলোই আমাদের বাঁচার আনন্দ দেয়। তাই এই ছবিগুলো আমাকে রিকভারি করতেই হবে। হ্যাঁ বেশ, তো কেন করবি না? নিশ্চয়ই করবি। অত তাড়াহুড়োরই বা কি আছে? আবার দেরি করে কি লাভ বলো তো? আর তাছাড়া আমি দেখতে চাই যে ব্লাইন্ড ফটোগ্রাফির জন্য আমার যা নাম হয়েছে, আমি যা যা অ্যাওয়ার্ড পেয়েছি, সেগুলো কি আমি আদৌ ডিজার্ভ করতাম? ডেফিনেটলি করতিস আর্য। তা না হলে এমনি এমনি ওরা তোর এত সুখ্যাতি করবে? বাবা হতেই তো পারে আমারও মায়া করে করতো, আমার মন রক্ষা করার জন্য আমাকে নিয়ে এত ভালো ভালো কথা বলতো। না না, একেবারেই না আর্য। আমরা সবাই জানি তুই কত ভালো ছবি তুলিস। তুই যদি ছবিগুলো নাও দেখিস, তাও তুই আমার কথার উপর বিশ্বাস করতে পারিস, ভরসা করতে পারিস বাবাকে। বাবা
বাবা আমার খুব খুব ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে ছবিগুলো দেখতে আমার, তাই আমি ছবিগুলো রিকভারি করব, আর সেটা কালকেই করব। এই নিন মা। চলুন, থ্যাংক ইউ। শোনো, মৌলি খেয়েছে? না মা, কিছু খাইনি। সেই সকালবেলা একটু স্যান্ডউইচ খাইয়েছি, তারপর থেকে তো আর কিছুই খাইনি। দেখো দেখি, মেয়েটাকে নিয়ে না আমার খুব টেনশন হচ্ছে এবার বানিয়ে। আসলে কি জানো তো, মানে ও আর আমাদের চারুর এত মিল ছিল যে চারু চলে যাওয়াটা ও কিছুতেই মেনে নিতে পারছে না, খুব আঘাত পেয়েছে। কি করে মেনে নেবে বলো তো দিদি ভাই? এই বাড়িতে সব থেকে বেশি ক্লোজ তো চারুরই ছিল, যে কোনো বিষয় তো চারুর কাছ থেকে মেয়েটা পরামর্শ নিত না। চুমকি, এক কাজ করো, তুমি আরেকবার মৌলির কাছে যাও, দেখো যদি তোমার কথা না শোনে তাহলে আমাকে বলো, আমি যাব। ঠিক আছে মা। কিন্তু মা, কাল মিষ্টির ব্যাপারটা কি হবে? দাদা ভাই যদি মিশমিকে মিষ্টিটা বানাতে বলে, তাহলে তোমার কেলেঙ্কারি হয়ে যাবে। অত চিন্তা করো না, আমাদের কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। আচ্ছা দিদি ভাই, বলছিলাম যে ফ্যাক্টরি থেকে মিষ্টি আনিয়ে ব্যাপারটা ম্যানেজ করলে কেমন হয়? মা মা, আমার না খুব টেনশন হচ্ছে। আমারও খুব টেনশন হচ্ছে। আরে মিশমি খুব রেগে গেছে। হ্যাঁ, রেগে গেছে মানে? হঠাৎ করে আবার কি হলো, রেগে গেল কেন? আরে বাবা বানি, আমি ওকে যাই বোঝাই না কেন, ও কিছু শুনতেই চাইছে না, আমার কোনো কথা বুঝছে না, সেই এক জেদ ধরে বসে আছে। আর মেয়েটা এত অবাধ্য না, রাগের মাথায় আমার হাত উঠে গেছে। আর সেই জন্যই। দিদি, তুমি মাথা গরম করলে কি করে চলবে বলো তো? তুমি কেন ভুলে যাচ্ছ যে মিশমি এই বাড়িতে আছে শুধুমাত্র তোমার জন্য? ওর মা তোমার বেস্ট ফ্রেন্ড, যদি ও কারো কথা শোনে তাহলে শুধুমাত্র তোমার কথা শুনবে, আর কারো নয়। মল্লিকা শুনছে না, আমার কোনো কথাও শুনছে না, আর শুনছে না বলেই তো রাগের মাথায় আমি ওরকম। না না না, রাগের মাথায় এটা তোমার করা উচিত হয়নি দিদি। দিদি, আমাদের অনেক বেশি ধৈর্য ধরা উচিত ছিল। দেখো, এখন রাগ করলে চলবে না। বাই চান্স মিশমি যদি রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায় না, তাহলে কিন্তু বিপদটা আমাদের, শুধুমাত্র আমাদের। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে মিশমির কোনো প্রয়োজন নেই আমাদের, প্রয়োজনটা শুধুমাত্র আমাদের। দিদি, একমাত্র তুমিই পারবে মাথা ঠান্ডা রেখে এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে। মাথা ঠান্ডা রাখতে পারছি না মল্লিকা, আমি ওকে পাখি পড়ানোর মতো করে বোঝাচ্ছি, যদি ও শুনতেই না চায় আমি কি করব বলো? ও এখন কার ঘরে? তোমার ঘরে? চুমকি, মিশমির কাছে যাও, ওকে বলো আমি ডাকছি। আমাদের তো একবার চেষ্টা করতেই হবে ওকে বোঝানোর, এছাড়া তো উপায় নেই। ঠিক আছে মা। আমার উপর চুরি করবে, আমার মাথায় বসে আমায় কন্ট্রোল করবে, ভেবেছে কি বাড়ির লোক? হ্যাঁ, আমার উপর জড়াজড়ি করা চলবে না। আমি মিশমি এবং আমি আমার ভালোটা খুব ভালো করে বুঝতে পারি। ওদের ছেলে আমাকে ছাড়া বাঁচতে পারবে না, অথচ আমার উপর মেজাজ দেখাচ্ছে। আশ্চর্য দেখাচ্ছে মতো সবাইকে। চিৎকার করতে করতে গলাটাই শুকিয়ে গেছে, একটু জলই খেয়ে নি। বৌদি, ও সরি, আমি বুঝতে পারিনি। আসলে আপনাকে হুবহু বৌদির মতো দেখতে লাগছিল, আর তাই। আপনি কে? কি চাই? আমি নলিনাক্ষ, আর্যর বন্ধু, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নলিন, এই রে, এ তো পুরো ফেসে গেলাম। বন্ধুকে কি এখনই আসতে হলো? আরে কখন এলি তুই? এই তো এই মাত্র। বাহ, আয় আয়। দেখেছেন, আপনার নামটাই জানা হলো না। আমি চারু। নলিন, তুই দেখছি বেশ মজা করতে শিখেছিস। তুই চারুকে নাম জিজ্ঞেস করছিস, অ্যাজ ইফ তুই ওকে চিনিস না। হ্যাঁ, ইনি চারু? মানে ইনি চারু নয়তো কি হবে? হ্যাঁ, কিরে চুপ করে গেলি কেন? মনে হচ্ছে আকাশ থেকে পড়লি, কিছু বল। হ্যাঁ,
তোকে কিছু জিজ্ঞেস করছি নলিন। আর্য আমার না সব ভুলিয়ে যাচ্ছে। প্রথমেই ওনাকে ওই বৌদির মতো সাজগোজ করতে দেখে আমি ভুল করে ফেলেছিলাম। একটা কথা বল, আমি না হয় চারুকে নিজের চোখে প্রথমবার দেখছি, কিন্তু তুই তুই তো দেখে আসছিস, তোর কেন ভুল হচ্ছে? আর্য ভুল আমি করছি না, ভুলটা তোর হচ্ছে। আচ্ছা তোর আমাকে বিশ্বাস হচ্ছে না তো? আমার মোবাইলে চারু বৌদির কিছু ফটো আছে, আমি সেগুলো তোকে দেখাচ্ছি।